হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সাথে একটা সহজ টিফিনের রেসিপি শেয়ার করব। সেটা সকালে জলখাবার হোক কি বিকেলে স্ন্যাক্স হিসেবে তোমরা কিন্তু খুব সহজেই কম উপকরণে তৈরি করে নিতে পারবে। তো চলো দেখে নাও উপকরণে কি কি লাগছে। এখানে আমি চিড়েটাকে পরিষ্কার করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো এরকম ঝরঝরে কিন্তু থাকবে। বেশি জল দিয়ে ধুলে নরম হয়ে যাবে, তখন চিড়ের পোলাওটা ভালো লাগবে না। তোমরা ওই 1-2 বার মতো জল দিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবে। এবার দেখে নাও কিভাবে তৈরি করবে। প্রথমে ছোট করে কেটে রাখা আলুগুলোকে সাদা তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে সামান্য লবণ দিয়ে। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো, তবে সাদা তেলে এই রান্নাটা বেশি ভালো হয়। এরপরে আলুগুলোকে একটু সাইড করে সরিয়ে রেখে ওই তেলের মধ্যেই সর্ষে এবং কারি পাতা ফোড়ন দিয়েছি। তোমরা চাইলে আলুগুলোকে তুলেও রাখতে পারো। আমি কড়াইতে রেখেই করেছি যাতে আলুগুলো চিড়ের পোলাও হওয়া পর্যন্ত ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এরপরে আস্তে আস্তে আদা কুচি এবং যেগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, ওগুলো একে একে দিয়ে দেব এবং সামান্য লবণ দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। নুন, হলুদ, জিরের গুঁড়ো। আমি শুধু হলুদ আর জিরের গুঁড়োই ব্যবহার করেছি। তোমরা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারো, আমি দিইনি কারণ আমি রেসিপিটাকে হালকা রাখতে চেয়েছি, তার জন্য আমি আর গরম মশলার গুঁড়োটা ব্যবহার করিনি। তোমরা যদি একটু স্পাইসি বা বেশি মশলাদার খেতে পছন্দ করো তাহলে কিন্তু গরম মশলার গুঁড়োটা অ্যাড করতেই পারো। এরপরে জল ঝরিয়ে রাখা চিড়েটা দিয়ে দেব এবং বাদামগুলোও দিয়ে ভালো করে নাড়ব। চিড়েটা মশলার সাথে ভালো করে মিশে গেলে আমি সামান্য চিনি অ্যাড করেছি এবং নাবানোর আগে ঘি মিশিয়ে তারপরে সার্ভ করবে, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। আমি এখানে একটু কাজু কিশমিশ দিয়েছি গার্নিশিংয়ের জন্য, তোমরা চাইলে স্কিপ করতে পারো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গরম গরম চিড়ের পোলাও। খুবই অল্প উপকরণে এবং চটজলদি তৈরি হয়ে যায় একটা সুন্দর টিফিনের রেসিপি। তোমরা সবাই করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।